ফলে মহেশ্বর তিনি সেই রাস রস আস্বাদন করতে ইচ্ছা হলো। ঠিক পাড়ার নাম তো আমার জানা নাই, তাই আমি উল্লেখ করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন, আমার সঙ্গে সৌভিক। আজকে আমরা চলে এসেছি শান্তিপুরের ভাঙারাস দেখতে। বলে রাখি, ভাঙারাস কিন্তু দেখা আমার একদমই প্রথম। সৌভিক, এর আগে রাস দেখেছিস কোনো বছর? নবদ্বীপে দেখেছি, শান্তিপুরে আগের বার, এইবার দ্বিতীয়বার। না, ওটা বলছি না, ঠাকুর দেখে বলছি না, যে আরং দেখা দেখি। না, আরং দেখা দেখি, নাম শুনেছিলাম, তখন ছোট ছিলাম, আসতে পারি না, এখন বড় হয়ে গেছি, তাই পাকনা করছি গেছি। এবছর আমি আর সৌভিক তোমাদের পারবো যত সম্ভব চেষ্টা করবো আরং দেখা। যেহেতু আমার বাড়ি থেকে দূরে, ওর বাড়ি কৃষ্ণনগর, আমার বাড়ি জানো তোমার বেলডাঙ্গা, তার আগে চেষ্টা করবো যতদূর সম্ভব এখানকার আরং তোমাদের দেখাতে। অর্থাৎ ভাঙারাস, এই ভাঙারাস কিন্তু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা ওটা বিশ্ববিখ্যাত হচ্ছে ভাঙারাস। সেই ভাঙারাসের রস আস্বাদন করতে কোথায়? বড় গোস্বামী বাড়িতে। দাপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখী এবং তার সমস্ত সখীদের নিয়ে রাসলীলায় মত্ত হলেন। সেই রাসলীলায় কোনো ছেলের প্রবেশ ছিল না। দেবাদিদেব ভোলে মহেশ্বর তিনি সেই রাস রস আস্বাদন করতে ইচ্ছা হলো। তিনি নারীর ছদ্মবেশে শ্বেতগোপী নাম নিয়ে রাস মঞ্চে অধিষ্ঠান করলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটা বুঝে গেলেন যে এই রাসে কোনো পুরুষের প্রবেশ ঘটেছে, আর তিনি কেউ না, দেবের দেব ভোলে মহেশ্বর। মহেশ্বর বলল, আমি এই রাস দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলল, এখন সম্ভব নয়, তুমি চলে যাও। যখন কলিযুগে তুমি জন্ম নেবে অদ্বৈত আচার্য নামে শান্তিপুরের মাটিতে, তখন আমি চৈতন্য রূপে শান্তিপুরে করব ভাঙারাস। সেই ভাঙারাস আস্বাদন করতে তুমি পারবে। এই কথা দিয়ে দেবাদিদেব ভোলে মহেশ্বরকে পাঠিয়ে দেন শ্রীকৃষ্ণ। পরবর্তীকালে শান্তিপুরে অদ্বৈত আচার্য জন্মগ্রহণ করেন শিবাবতার রূপে, এবং শ্রীকৃষ্ণ নিমাই রূপে এসে সেই ভাঙারাস করেন। সেই ভাঙারাসই আজকে আমরা দেখতে পাচ্ছ সৌভিক দাদা মহাপ্রভু স্টাইলে দাঁড়িয়ে আছে এখানে। রাধে রাধে বলতে, রাধে রাধে বলে দে একবার। রাধে রাধে। দেখতে পাচ্ছ সৌভিক এখন মহাপ্রভু স্টাইলে দাঁড়িয়ে পড়েছে বড় গোস্বামী বাড়ির সামনে। দেখো, আমরা সবার প্রথমে দেখে দিলাম বড় গোস্বামী বাড়ির রাসযাত্রা।
আমরা এখন দেখতে পাচ্ছি সুবিশাল আলোকসজ্জা সমেত এগিয়ে আসছে বড় গোস্বামী পাড়া। বড় গোস্বামী বাড়ির রাজ দিয়েই শুরু হয় শ্রীধাম শান্তিপুরের রাজযাত্রা। জনজোয়ার শান্তিপুরের রাজপথে তখন ধীরে ধীরে হয়ে চলেছে। আমরা দাঁড়িয়ে আছি কাশ্যপাড়ার ভিতর দিয়ে যে মোড়টা, সেখানে সঠিক পাড়ার নাম তো আমার জানা নাই, তাই আমি উল্লেখ করলাম না। তোমরা যারা শান্তিপুর থেকে দেখছো সঠিক কোন পাড়া এটা নিচে কিন্তু কমেন্টে জানিয়ে দিও। দেখো, শান্তিপুরের রাজযাত্রা আমার এবার প্রথমবার দেখা, খুবই ভালো লাগলো। আর এই যে আলোকসজ্জাগুলো সত্যি খুব অদ্ভুত। এরকম আলোক আমি এর আগে কোথাও দেখিনি, কোনো পুজো মণ্ডপে গিয়ে বা কোনো অনুষ্ঠানে। এবার দেখতে পেরে খুব ভালো লাগলো। এই আলোর হয়তো কোনো ইতিহাস আছে বা কাহিনী আছে, এটা আমার জানা নাই। দেখতে পাচ্ছি বড় গোস্বামী বাড়ির শ্রীকৃষ্ণের বিগ্রহ ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার আমরা দেখতে পাচ্ছি গোপীকান্ত জি খাবারই ঠাকুর আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখুন মজা যাত্রা। এবারে আমরা দেখতে নেবো পাগলা গোস্বামী বাড়ির রাজযাত্রা।
আর একটা গোপাল মুগ্ধ দেখলাম, কিন্তু কোন পাড়া বা কোন বাড়ি সে লেখা নেই বলে আমি বলতে পারলাম না। বাড়ি এসে ভিডিও এডিট করতে বসছি, এখন রাত্রি 1:30 বাজে। এডিট করতে গিয়ে দেখি ভিডিও অনেক বড় হয়ে গেছে, প্রায় 60 থেকে 70 মিনিট। এত বড় ভিডিওটি একটা পর্বে দেওয়া সম্ভব না, আমি কতই বা বাদ দেবো। বাদ দিলেও তোমাদের খারাপ লাগবে, তাই আমি যতটা সম্ভব চেষ্টা করলাম ভিডিওটি সংক্ষেপে করা এবং দুটো পার্টে ভাগ করা। তোমাদের দেখালাম শান্তিপুরের ভাঙা রাস 2023 সালের প্রথম পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে কালকে দ্বিতীয় পর্বের শুরু নিয়ে।